বিশ্ববিখ্যাত ফোন কোম্পানি অ্যাপলের লোগোটি যেভাবে বানানো হয়েছিল সেটি দেখলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। এবং এই আজব বাইকটিকে ধাক্কা দিয়ে কিংবা দড়ি দিয়ে টেনেও কেন কোনোভাবেই ফেলানো যায় না। আর প্রাচীন মিশরীয় রাজা বাদশাদের মৃতদেহের মমিগুলোতে কি এমন ব্যবহার করা হতো যার ফলে হাজার হাজার বছর ধরে সেগুলো এখনো অক্ষতই রয়েছে। এবং ভুল করে যদি কেউ সুপার গ্লু আটা খেয়ে ফেলে তাহলে তার হাল কি হবে। আর বিমানের কেবিন ক্রু হিসেবে কেনই বা শুধু নারীদের ব্যবহার করা হয়, পুরুষদের কেন ব্যবহার করা হয় না? চলুন তাহলে তথ্যগুলো জেনে নেওয়া যাক। আর ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেলে কি চলবে? তাই ভিডিওটি শুরুর আগে এখনই একটি লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন তো? চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 8, প্রতিটি ছেলে মানুষের স্বপ্ন থাকে একটা সুন্দর বাইক কেনার। আমাদের দর্শকদের মধ্যেও নিশ্চয়ই অনেকের স্বপ্নের বাইক রয়েছে। তবে আজ আমি আপনাদের এমন একটি বাইক দেখাবো যেটি বড় কোনো গাড়ির ধাক্কাতেও কিছুই হয় না, আর ধাক্কা খেলেও বাইকটি পড়ে যায় না। শুধু ধাক্কাই নয়, বরং এটাকে যদি গাড়ির মধ্যে রশি লাগিয়ে টানাও হয় তবু এটা তার ব্যালেন্স হারায় না বা পড়ে যায় না। কিন্তু এই বাইকটিতে কি এমন রয়েছে যার কারণে এর ব্যালেন্স ক্ষমতা এতটা বেশি? চলুন জানা যাক। আসলে এই বাইকটিতে দুটি বড় বড় জাইরোস্কোপ লাগানো থাকে যেগুলো বাইকটিকে সেলফ ব্যালেন্স করতে অনেক সাহায্য করে। আর এ কারণে এই বাইকটি ধাক্কা খেলেও পড়ে যায় না। শুধু তাই নয়, এই বাইকটির আরো একটি চমৎকার গুণ হলো এটা মাত্র 5 সেকেন্ডে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার গতি তুলতে পারে। তো এই বাইকটি দেখে আপনাদের মধ্যে কার কার কিনতে ইচ্ছে করছে অবশ্যই তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 7, এটা হলো দুনিয়ার সব থেকে বড় শক্তিশালী টেলিস্কোপিক মোবাইল ক্রেন। এই ক্রেনের ওজন প্রায় 200 টনের মতো হয়ে থাকে। আর এই ক্রেন প্রায় 1200 টন ভারী বস্তুকে অনেক উপরে উঠাতে পারে। আর এই ক্রেনের আর্ম বা বাহু দৈর্ঘ্য প্রায় 100 মিটার হয়ে থাকে। এত বড় ক্রেন হওয়া সত্ত্বেও এটি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে চলতে পারে। মূলত এই ক্রেনটি ব্যবহার করে অনেক ভারী ভারী বস্তুকে অনেক উপরে তোলা যায়, যা কোনো মানুষের দ্বারা সম্ভব না। তাছাড়া বড় বড় ওয়াইন্ড মিলের পাখা উপরে উঠাতেও এই ক্রেনের ব্যবহার করা হয়, যার ফলে কয়েকদিনের কাজ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায়। সত্যি এই ক্রেনটি আধুনিক বিশ্বের একটি অসাধারণ আবিষ্কার। নাম্বার 6, প্রাচীন মিশরের রাজা বাদশাদের মৃত্যুর পর তাদের দেহগুলোকে মমি করে রাখা হতো। কিন্তু মমিগুলোতে কি এমন ব্যবহার করা হতো বা কোন পদ্ধতি অবলম্বন করা হতো যার কারণে যুগের পর যুগ ধরে মমির ভিতরে থাকা ডেড বডিগুলো খুব সুন্দরভাবে অক্ষত রয়েছে আর কোনোভাবেই পচন ধরেনি? চলুন জেনে নেওয়া যাক। মমি করার জন্য প্রথমে ডেড বডির নাকের ভিতর দিয়ে লোহা জাতীয় সুচ ব্যবহার করে মাথা থেকে ব্রেনকে বের করে নেওয়া হয় ছোট ছোট টুকরো করে। এরপর মৃতদেহের বাঁ পাশের পেট কেটে শরীরের ভিতরে যাবতীয় অর্গানস বের করা হয় এবং সেগুলো আলাদা আলাদা পাত্রে ভরে আলাদাভাবে সংরক্ষণ করা হয়। তবে সবকিছু বের করলেও ডেড বডি থেকে হার্টকে বের করা হয় না, কারণ তারা মনে করে হার্ট শরীরের সমস্ত অনুভূতির শক্তি ঘর। এরপর ন্যাট্রো নামের এক প্রকার লবণ পুরো ডেড বডির শরীরে মেখে 40 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়। আর 40 দিন পর ডেড বডি শুকিয়ে ঠিক শুটকির মতো হয়ে যায়, কারণ লবণগুলো শরীরের সব পানি শুষে নেয়। সবশেষে বিশেষ এক ধরনের গাছের রস ব্যবহার করে লিলেন কাপড় দিয়ে পুরো ডেড বডিকে পেঁচিয়ে ফেলা হয়। ব্যাস, মমি তৈরি। তারপর সেগুলোকে বক্সে ভরে সুরক্ষিত স্থানে সংরক্ষণ করা হয়। নাম্বার 5, এটা হলো স্প্রে ফোম ইনসুলেশন। এটা যখন স্প্রে করা হয় তখন এভাবে ফুলে ওঠে আর এমন শক্ত হয়ে সাদা একটি বস্তুতে পরিণত হয়। মূলত অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচার জন্য শীত প্রধান এলাকার মানুষরা এই ফোমগুলোকে দেয়ালে ব্যবহার করে থাকে। শীত প্রধান এলাকাগুলোর তাপমাত্রা সবসময় -ডিগ্রিতে থাকে। সেখানকার মানুষরা শীতের প্রকোপ থেকে বাঁচার জন্যই তাদের ঘরের দেয়ালে এই ফোম ইনসুলেশন ব্যবহার করে থাকে। তবে এটাতে VOCH নামের এক প্রকার কেমিক্যাল থাকে যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে ঘাবড়াবার কিছুই নেই, এটা ততটাও ক্ষতিকর নয়। কাজে চাইলে আপনিও আপনার ঘরকে শীত থেকে বাঁচার জন্য এই ফোমের ব্যবহার করতে পারেন। নাম্বার 4, আপনাদের মধ্যে অনেকেই জীবনে কখনো না কখনো একবার হলেও বিমানে উঠেছেন। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছেন? বিমানের কেবিন ক্রু হিসেবে শুধু মহিলারাই থাকে, পুরুষ মানুষ খুবই কম থাকে। পুরুষ মানুষ থাকে না বললেই চলে। কিন্তু এর কারণটা আসলে কি? চলুন জেনে নেওয়া যাক। অনেকে মনে করেন মহিলারা সুন্দরী হয় বলে যাত্রীরা যাতে আকৃষ্ট হয় এজন্যই কেবিন ক্রু বা এয়ার হোস্টেস হিসেবে মহিলাদের ব্যবহার করা হয়। যদিও কথাটি খানিকটা সত্য, তবে এটা পুরোপুরি সত্য নয়। এর পিছনে রয়েছে কিছু যৌক্তিক ব্যাখ্যা। যেমন পুরুষ স্টাফদের তুলনায় মহিলা স্টাফদের মন ও মেজাজ খুবই কোমল হয়ে থাকে। তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুব সহজে সামলে নিতে পারে আর তারা সহজে মেজাজও হারায় না এবং তারা যাত্রীদের সাথে খুবই নমনীয় আচরণ করে। এছাড়াও আরো একটি সব থেকে বড় যৌক্তিক কারণ রয়েছে। একটি বিমান 1 মিনিটের মধ্যে কয়েকশো লিটার জ্বালানি পুড়িয়ে থাকে। বিমানের ওজন যত কম হবে এই জ্বালানি পোড়ানোর মাত্রাও ততটাই কম হবে। আমরা জানি মহিলাদের ওজন পুরুষদের তুলনায় অনেকটা কম হয়ে থাকে, যার ফলে মহিলা ক্রু ব্যবহারের কারণে বিমানের ওজন অনেকটা কম হয় আর জ্বালানিও অনেকটা সাশ্রয় হয়। মূলত এই কারণগুলোর জন্যই এয়ার হোস্টেস হিসেবে শুধু মহিলাদের ব্যবহার করা হয়।
নাম্বার 3, এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। আমাদের প্রত্যেকের বাড়িতে তো কাচের তৈরি বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হয়, যেমন কাচের বোতল, কাচের থালাবাটি সহ ইত্যাদি আরো অনেক জিনিসপত্র। তো এইসব জিনিস ব্যবহার করতে গিয়ে অনেক সময় এগুলো ভেঙেও যায়, আর ভেঙে যাওয়ার পর আমরা সেগুলোকে বাড়ির আশেপাশে কোথাও ফেলে দেই। ফেলে দেওয়ার পর সেগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। কিন্তু আপনি কি জানেন এই কাঁচ ঠিক প্লাস্টিকের মতোই অনেক পাওয়ারফুল একটা বস্তু, যা কিনা মাটির সাথে মিশে যেতে প্রায় 10 লক্ষ বছর সময় লেগে যায়। তার মানে যে ভাঙা কাঁচগুলো আপনি ফেলে দিয়েছিলেন সেগুলো এখনো মাটির নিচে অক্ষতই রয়েছে। শুধু তাই নয়, আপনার দাদার দাদা, তার দাদা এবং তার দাদাও যেসব ভাঙা কাঁচের জিনিসপত্র ফেলে দিয়েছিলেন সেগুলো এখন অব্দি মাটির নিচে অক্ষতই রয়েছে। কাজে আপনি চাইলে সেগুলো তুলে এনে গলিয়ে আবার নতুন করে কোনো কাঁচের পাত্র তৈরি করতে পারবেন। নাম্বার 2, যে কোনো ভাঙা এবং ছেঁড়া জিনিসপত্রকে সহজে শক্তভাবে জোড়া দিতে আমরা সুপার গ্লু আটার ব্যবহার করি, যেটা অনেক পাওয়ারফুল একটা আটা। তবে কি হবে যদি কোনো মানুষ ভুল করে এই সুপার গ্লু আটা তার মুখে দিয়ে দেয় বা খেয়ে ফেলে? তাহলে কি সে অনেক বেশি অসুস্থ হয়ে যাবে নাকি মারা যাবে? চলুন তাহলে জানা যাক। যদি আপনি ভেবে থাকেন যে এটা খাওয়ার পর মানুষ অনেক অসুস্থ হয়ে যাবে বা মারা যাবে, তাহলে আপনি ভুল। কারণ ভুল করে এটা যদি মুখেও দেন তাহলে আপনার কিছুই হবে না। এর পিছনে রয়েছে বিশেষ এক কারণ। সুপার গ্লু যখন তরল বা পানির সংস্পর্শে আসে তখন এটা একটা লেয়ার তৈরি করে, আর এর আটকে যাওয়ার ক্ষমতা একেবারে কমে যায়। আমাদের মুখের ভিতরে লালা তরল পদার্থ, তাই সুপার গ্লু মুখে দিলেও আমাদের মুখের লালার কারণে এটা তার আটকে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সুপার গ্লু আটা সাইনোঅ্যাক্রিলেট কেমিক্যাল গ্রুপের সদস্য, আর এই কেমিক্যাল মানুষের জন্য অনেক ওষুধের মধ্যেও ব্যবহার করা হয়। তাই এই আটা আপনার পেটের মধ্যে গেলেও আপনার শরীরের কোনো ক্ষতিই করবে না। তবে ভুল করেও এটা কৌতূহলবশত বাড়িতে ট্রাই করতে যাবেন না। শক্ত ধাতু হিসেবে আমরা লোহা বা স্টিল সহ ইত্যাদি বিভিন্ন পদার্থকে বুঝে থাকি। তবে তথ্যপূর্ণ চ্যানেলের আজকের প্রশ্নটি হলো, পৃথিবীর সব থেকে শক্ত ধাতু কোনটি? দেখি আজকের প্রশ্নটির সঠিক উত্তর কে কে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সেই সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই তথ্যপূর্ণ চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। নাম্বার 1, অ্যাপল কোম্পানির এই আইফোন বিশ্বের সব থেকে ফেমাস ফোনগুলোর মধ্যে একটি। এছাড়া অ্যাপল কোম্পানির লোগোটিও তাদের পণ্যের মতোই অনেক সুন্দর এবং ইউনিক। তবে অ্যাপল কোম্পানির লোগোটি কিন্তু সর্বপ্রথম বা প্রথম দিকে এমন ছিল না, বরং অ্যাপলের প্রথম লোগোটি ছিল এমনটা দেখতে। মানে প্রথম লোগোটি আইজ্যাক নিউটন স্যারের মাথায় অ্যাপল পড়ার ঘটনার মতোই ছিল। কিন্তু পরে স্টিভ জবস রব জানোফ নামের একজন লোগো ডিজাইনারকে হায়ার করেন এবং রব অ্যাপলের লোগোটিকে এমন সিম্পল একটি অ্যাপেল ফলের আকৃতি দিয়ে তৈরি করেন। কিন্তু সমস্যা ছিল লোগোটি দেখতে অনেকটা চেরি ফলের মতোই লাগছিল। তাই তারপর তিনি লোগোটিতে একটি বাইট বা কামড় অ্যাড করেন, যা স্টিভ জবসের অনেক পছন্দ হয়। আর তারপর থেকে এখন পর্যন্ত অ্যাপলের লোগোটির একপাশে এমন কাটা বা কামড়ের চিহ্ন থাকে। এই সকল তথ্যগুলো তো আপনি জেনে গেলেন, কিন্তু আপনি কি জানেন কিছুদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতা টিম ইন্ডিয়াকে কেন নকল ট্রফি দেওয়া হয়েছিল? আর আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে একটিও মশা নেই? এবং এই বড় বড় পাথরগুলো কিভাবে নিজে নিজে মাইলের পর মাইল এভাবে হেঁটে চলে যায়? আর চীন দেশের এই অদ্ভুত জিএনজি খেলাটি দেখলে আপনি অনেক মজা পাবেন। এবং বাসাবাড়িতে ব্যবহৃত এই এলপিজি গ্যাস কোথা থেকে এবং কিভাবে উত্তোলন করা হয়, ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।